কুলিয়াং যে জায়গাত ভাই বর্তমানে 10 ফোড়ের এই জায়গাত এখন মেঘর লগে কোনো সম্পর্ক নাই। আনা মেঘে সব সময় মাটি লামতে আছে। দুইটা মেশিন এখানে রাখা আছে, একটা জেসিবি একটা এক্সকাভেটর ফগলেন। দুইটা মেশিন দিয়ে সব সময় মানে এখানে মাটি পরিষ্কার করা ওর অনবরত লামতে আছে উপরে থাকি মাটি। এখানে রোদ দের আপনারা দেখতে পাত্রা পুরা মানে রোদ আজকে। এরপরেও মানে কত সময় পরে পরে মাটি লামের অনবরত লামতে আছে। এটা সোনাপুরের যে টানেলের যেটা দোষ আসলো এটার তাকে আরো বড় হয়ে গেছে। সব সময় মাটি ফালাইও মানে মাটি শেষ করা যান না, কিছু পরিষ্কার করে করিয়া গাড়ি কয়টা পাস দিয়ে এরপরে আবার যে সময় লামিয়ে বেশ হয়ে গেল আবার মানে এখানে পরিষ্কার করা ওর এইরকম সিচুয়েশন আইয়া দাঁড়াইছে এখানে। আর আমি একটা গাত আমি আপনারা দেখাই সোনাপুর বাজারের এখানে এই জায়গার মাঝে আগে করে দুইটা গাড়ি খারাপ আছে। রাত্রে তাকায় আমি গাড়িগুলা ক্লিয়ার আমি আপনারা দেখাইতাম পারি না। এখানে ছোটো গাড়ি ফাঁস দিবার লাগে মানে একটা ছোটো গাড়ি যাইবার মতো রাস্তা নাই। মানুষ এখানে রাত্রে লামিয়া আপনারা দেখুন বড় বড় পাত্তর দিয়া গাড়টারে বরিয়া ছোটো গাড়ি যাইবার মানে ব্যবস্থা করা ওর এইরকম মানে সিচুয়েশন মানে রাস্তার কন্ডিশন হইয়া দাঁড়াইছে যে কোয়ার মতো না। আপনারা দেখুন এটা গাড়ির ড্রাইভার হল বা এখানে যত ছোটো গাড়ির মানুষ আছেন সারা সবে মিলিয়ে এখানে পাত্তর দেওয়ার ইয়ে চলের। আর এখানেও যে বর্তমানে যে দশ যেটা আছে বা এই দশও এখানে মাটি সবসময় এখানে রেডি আছে, অনবরত লামতে আছে। এর লাগে কইয়ার এই জায়গার মাঝে আওয়ার পরে আপনারা কেয়ারফুল যদি ক্লিয়ার থাকে তখন টানোর টান পার হইবা। এখানেও যে লাইনও দাঁড়াইয়া যে এখানে মাটির সামনে দাঁড়াইয়া থাকবা না, কারণ এখানে মাটির কোনো গ্যারেন্টি নাই কোন সময় আইয়া জরুরতি লামিয়ে আইয়া তখন যদি বড় পাত্তরে এটা লাগাল পায় ভাই গাড়ি লইয়া একবারে নিচে যাইব গিয়ে। আর এখন আমি তোরা ওই জায়গার থেকে লইয়া মনে করো 100 মিটার আগ পর্যন্ত আমি জায়গার কন্ডিশনটা আমি দেখাইমু যে সিচুয়েশন বর্তমানে আমরা রাস্তার ভাই 4 দিন 5 দিন 6 দিন লাগি যায় আপ ডাউনও এই জায়গার মধ্যে যাইতে সময় 2 দিন 3 দিন এই জায়গাটা পার হইয়া যাইতে সময় লাগে। উকিয়াং থেকে লইয়া কুলিয়াং যে জায়গার দোষ যে আমি একটু আগে দেখাইছি এই জায়গা পার হইতে প্রায় 2 দিন 3 দিন পর্যন্ত লাগি যায় এই জায়গাটা পার হইতে। এখন আপনারা চিন্তা করুন এই জায়গাটা পার হইতে যদি 3 দিন লাগে তে আগে দিয়ে আরও সম্পূর্ণ যে রাস্তা যেগুলো আছে হিবাজুত আর 1 দিন লাগে, ওবাজুত 2 দিন, হবাজুত 1 দিন, 3 দিন, ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন মোটামুটি খালি গাড়ি যাইতে সময় লাগে। লোড গাড়িতে আইতে সময় ওলা 2 দিন 3 দিন লাগে। আপনারা চিন্তা করেন ড্রাইভার যেগুলা এই রাস্তাত গাড়ি চালাইতে এটা তো মেশিন না ভাই, রোবট না, সব মানুষ। এই রাস্তার মধ্যে একটা গাড়ির মধ্যে এটা তো কোনো বাজার উজার এখানে নাই, কোনো জঙ্গলের মাঝখানো ভাই কত অসুবিধা হওয়ার মতো নাই, পানির সুবিধা নাই, খানির সুবিধা নাই, কিচ্ছু নাই। আর সব থেকে বেশি ছোটো গাড়ি বা নাইট সুপার যারা আছে ভাই কেউ নাইট সুপারও যাইতে সময় তো 3 দিনের খানি লইয়া প্যাসেঞ্জার গিয়া গাড়িতে উঠিতে না। একটা ট্রাকর ড্রাইভার কেউ গিয়ে 5 দিনের খানি খরচ লইয়া যে গাড়িত গিয়া উঠিতে রাইলা না। এই রাস্তার মধ্যে গাড়ি চালাইয়া খতম ভাই, ড্রাইভার সকলের হালত নাই। মোটামুটি অনেক ড্রাইভার মানে বেমার হয়ে গেছেন এই রাস্তাত, কারণ এই রাস্তার কন্ডিশনটা প্রায় আজকে 4 মাস থেকে মানে একদম মানে কোনো কন্ডিশনও নাই, এই রকম কন্ডিশন হইয়া দাঁড়াইছে। একটা গাত আপনারা দেখুন গাড়ি লামার পরে পিস নিচ লাগি যায় গিয়া মানে গাড়ির যে পিছন আছে টায়ার ডুবি যায় গাতের মধ্যে। একটা গাত এটা খোয়ার মতো নাই। উকিয়াং যে ব্রিজ যেটা আছে ব্রিজের দুনো সাইডে দুইটা মানে কয়েকটা গাত হইছে, মানে ছোটো গাড়ি তো যাইবার কোনো লাইনও নাই। এরকম সিচুয়েশন হয়েছে আমরা রাস্তার। ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়া দিবা। আজকে হইল গিয়া 19 অক্টোবর, একদম মালিডোরের ব্রিজর তাকে লইয়া আর টাংচেং পর্যন্ত পুরা গাড়িরও লাইন। এখানে আমি কিতা কইতাম আর ভিডিও তো আমি কিছু কম দিই আর, কারণ সবরও জানা হয়ে গেছে যে রাস্তা 4 দিন 5 দিন লাগে, এরপরেও না দিয়া পারিয়েন না যতটুকু পর্যন্ত এরপরেও দিছি আপনারা দেখুন। আর রাস্তার কন্ডিশন আমি আরও আছে এক ভিডিওতে আমি সব দিয়া তো শেষ হয় না, এর লাগিয়া অন্য ভিডিওতে আমি দিমু। আর আজকের ভিডিওটা শেয়ার করিয়া দিবা যারা অতটুকু পর্যন্ত দেখো তারা অসংখ্য ধন্যবাদ।